একটি অদ্ভুত গল্প বলবো আপনাদের। একবার আমার এক বন্ধুর দেশের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। বন্ধুর দেশের বাড়িটা ছিল এই মুর্শিদাবাদ থেকে একটু ভেতর দিকে, সব হই হুল্লোড় করে গেছি। এবং গ্রামের বাড়িতে যা হয়, দফায় দফায় ভালো ভালো খাবার দাবার, পুকুর থেকে তাজা মাছ উঠানো হচ্ছে, তাজা শাক সবজি, এবং এভরি আওয়ার মানে দফায় দফায় শুধু খাওয়া দাওয়াই হচ্ছে, তার সাথে গান বাজনার হাসি ঠাট্টা যেরকম লেগেই থাকে। বিকেল থেকে যে সন্ধে হলো সেই সময়তে কিন্তু হঠাৎ করে চারপাশের ওই আলো চলে গেল, দিনের আলো তো চলে গেল। এবার যে দিনের আলো চলে গেল তখন এই যে আমরা শহরের মানুষ, আমাদের না তখন একটা বড় একটা ধাক্কা লাগে। সেটা হচ্ছে যে সেই সব জায়গায় যেখানে ইলেকট্রিসিটি নেই, তো এই গ্রামটিতে কিন্তু কোনো ইলেকট্রিসিটি ছিল না, ফলে ওই ল্যান্টার্ন অ্যান্ড অল দ্যাট জ্বালানো হচ্ছে, রাইট। এবং ওই বারান্দা, মানে চওড়া বারান্দা ছিল, সামনে এরকম বাগান পুকুর হ্যান যেরকম সুন্দর হাওয়া দিচ্ছে, চওড়া বারান্দা। তো সেই বারান্দাতে আমরা বসে ওরকম হ্যারিকেন জ্বালানো হয়েছে, আমাদের ওই বড় বড় ওই অন্ধকারে মানে আধো আলো ছায়ায় যেটা হয় না, মানে হ্যারিকেনের আলোতে তো আরোই বেশি ভুতুড়ে এবং ভৌতিক পরিবেশ হয়ে গেছে। আমাদের বড় বড় ছায়া পড়ছে দেওয়ালে, যেরকম হয়। তা সেই সময় অ্যাজ ইউজুয়াল যেরকম হয়, কথায় 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 ভূতের গল্পতে এসে উপনীত হলো। তো এই হলো, তো আমি তো সর্বক্ষণকারী ভূতের গল্পতে মাস্টার। তো সবাই বলে, পড়না তুই ভূতের গল্প স্টার্ট কর। আমার আবার সেই টাইমে ভূতের গল্প বলার কোনো ইচ্ছা হচ্ছিল না। তখন কেন, গরম গরম দারুণ সব চপ, আলুর চপ এবং গরম মুড়ি এসেছিল। তো কে গল্প বলবে, গল্প বলে তো চপগুলো খাওয়া যাবে না, না। তো আমি বললাম, দেখো আমি তো এখানে এসেছি তোমাদের গ্রামে, তোমাদের গ্রামের গল্প তোমরা আমায় বলো। তো এরকম বলাতে তখন ওদের ওই আমার বন্ধুর বাড়ির ওনাদের যে ছোটো কাকা ছিল, সে বললো 1 মিনিট দাঁড়াও বলে দৌড়ে গিয়ে 5 মিনিট বাদেই একজন বুড়ি ভদ্রমহিলাকে, মানে দেখেই বোঝা যাচ্ছে ওনাদের বাড়ির পরিচারিকায়, অনেক বয়স হয়ে গেছে, এবং ওনাদের বাড়িতে এরকম না প্রচুর এরকম মানুষও আছে। তো বলছে, তজল্লি মাসির জানা এক গল্প আছে, তজল্লি মাসি তুমি তোমার গল্প বলো। তো তজল্লি মাসি বলছে, এই ছাড় আমাকে, আমি গিন্নিমার কাছে, গিন্নিমার রান্না করছি, গিন্নিমার ওই পান সেজে দিচ্ছি। তো গিন্নিমা মানে ঠাকুমা, আমার বন্ধুর ঠাকুমা। তো ছাড়ো সেই সময় কোথা থেকে খুব ঝড় বইতে লাগলো এবং খুব জোরে বিদ্যুৎ চমকাতে লাগলো। তো এইসব যেই ওয়েদারটা এরকম হয়ে গেছে, তজল্লি মাসি তো দেখলাম যে আরাম করে বসে পড়লো, ওরা আরে তুমি পান খেয়ে তোমার গল্প বলো। মানে ওই ওয়েদারটাই এমন হয়ে গেছিল, তজল্লি মাসি নিজের গল্প বলার জন্যে মানে মেনে গেলেন, মনটা গলে গেল। দেন শি স্টার্টেড, বললো এই বহু বছর আগেকার ঘটনা। তখন ওনার ম্যাক্সিমাম এই 14-15 বছর কি 16 বছর বয়স। সেই সময় ওনাদের গ্রামেতে মড়ক লেগেছিল, মানে গ্রামে মড়ক লেগেছে, এবং গ্রামের পর গ্রাম মানে সেই মড়কে সব মারা পড়ছে। এবং ওনার মনে আছে একটি রাতের কথা, যে রাতে ওনার বাড়িতে সবাই, মানে সেই দিনটার কথা বলছে, যে ছোট ভাই সকাল থেকে ভেদ বমি স্টার্ট হচ্ছে, ছোট ভাইয়ের সব থেকে, এবং ভাইয়ের থেকে তারপরের ভাই, এবং তারপরে বোনগুলো ছোট ছোট, এরকম রাত্রি যখন হয়েছে, বাই দ্য টাইম ইট ওয়াজ মানে সন্ধ্যা থেকে রাত হয়েছে, সবার বাড়িতে সবারই ভেদ বমি স্টার্ট হয়ে গেছে, এবং এই তজল্লি মাসিরও স্টার্ট হয়ে গেছে। বলছে যে এত কষ্ট হচ্ছে, আর রাতের মানে কোনো হুঁশ নেই, কে যে কাকে বাঁচাবে, কারুকেই সবাই মানে বলছে ঘরের মধ্যে। আর সেদিন নাকি দারুণ জ্যোৎস্নার রাত ছিল। বলছে ওনার ঘুম মানে কষ্টেতে উনি নেতিয়ে পড়েছেন, বডিতে ডিহাইড্রেশন। বলছে এক বুক তেষ্টা নিয়ে যখন ঘুম ভেঙেছে, তখন দেখছে ওদের জানলা দিয়ে আলো পড়েছে ওদের ঘরের মধ্যে, এবং ওর ছোট ভাই বোন, ওর মা বাবা, আব্বু আম্মা সবাই যেভাবে শুয়ে আছে এবং বিস্ফারিত চোখে, এবং যেভাবে
তাদের মুখের মধ্যে বিকৃতি এবং বিস্ফারিত চোখে সবাই কাঠ হয়ে পড়ে আছে। দেখে বোঝা যাচ্ছে বাড়ির সবাই মারা গেছে, একমাত্র তজল্লি মাসির মধ্যে একটু যেন প্রাণ বেঁচে আছে, রাইট? ওনার প্রচুর তেষ্টা পাচ্ছে। আর সেই সময় উনি দেখছেন যে 4টি কি 5টা অত্যন্ত সুন্দরী মহিলা, মানে তাদের সোনালি চুল পা থেকে নাকি নিচে অব্দি গড়িয়ে পড়ছে, এরকম মানে ঢেউ খেলানো চুল, হ্যাঁ, এরকম সুন্দর চকমকে জামা, আর কি অপরূপ তারা সুন্দরী। তারা ওদের ঘরে ঢুকলো এবং সবার হাতে ছোট ছোট এরকম গ্লাস রয়েছে এবং সেই গ্লাসে করে সবার মুখে ওরা শরবত দিচ্ছে। এবং যখন ওনার কাছে এসছে শরবত দিতে, উনি হাতটা ধরে নিয়েছিলেন, অত তেষ্টা পেয়েছে যে ওই সুন্দরী যে পরি এসে যখন জল খাওয়াতে শরবতের গ্লাস যখন নিয়ে এসছে, তখনও হাতটা পরির ধরে নিয়েছে এবং গ্লাসটাকে ধরে নিয়েছে, আঁকড়ে নিয়েছে, তার কারণ ওনার খুব তেষ্টা পেয়েছিল। তো উনি ওই জন্যে তখন বলছে সে পরি গ্লাস সরিয়ে নিয়ে মেরেছে গালে এক চড়, বলছে তুই তো বেঁচে আছিস, এই শরবত তো মৃত মানুষের জন্য। হ্যাঁ, সেই চড় খেয়ে তজল্লি মাসি বলছে আমার তো অজ্ঞান হয়ে গেছে। তার 2 দিন বাদে, এই ঘটনার 2 দিন বাদে তজল্লি মাসির ঘুম ভেঙেছে এবং হোশ এসছে এবং একটি হাসপাতালে, এবং দেখছেন যে উনি মিরাকিউলাসলি উনি বেঁচে গেছেন। এবং তারপরে যা হয়, হ্যাঁ, বাড়ির সবাই মারা গেছে, একমাত্র তজল্লি মাসি। তারপরে গ্রামের যারা মোড়ল ছিল, যাই ছিল, কেউ কিছু করে সেইখান থেকে ওনার গ্রাম ছেড়ে এই এনে শহরতলিতে আসা যেরকম, এবং তারপরে লোকের বাড়ি বাড়ি কাজ করা, এবং শেষে গিন্নিমার কাছে প্রায় 30 বছরের মতনই গিন্নিমার কাছে, এখানে মানে আমার বন্ধুর বাড়িতেই রয়েছে, গ্রামের বাড়িতেই। তো সবাই বলছে, তো তখন বলছে যে এখানে কিন্তু আজও আমার সেই মনে আছে যে ওই যে পরীরা এসে জল দিচ্ছিল না, শরবত দিচ্ছিল, সেই শরবতের নাকি ফোঁটা এখনো ওর তখন ওই এক ফোঁটা ওর ঠোঁটে লেগেছিল। আর সে যে অপরূপ মিষ্টি, যেটা বলছে আজ অবধি নাকি ওই তজল্লি মাসির নাকি বলে যে ওর নাকি ঠোঁট ভীষণ মিষ্টি থাকে, মানে জিভ ঠোঁট, মানে এই যেন শরবত খেয়ে উঠলে যে আমাদের একটা ব্যাপার থাকে না যে অলওয়েজ, তো ওনার নাকি তারপর থেকে কখনো আর জল তেষ্টা পায় না, সবসময় যেন একটা শরবত খাবার পরে যে ফিলিং না, সেই রকম। তো বলছে সবাই বলে তজল্লি মাসিকে কিন্তু ওরা কেউ আজ অবধি জল খেতে দেখেনি। এবং উনি যখন এটা বলছে তখন আমি ক্লোজলি তজল্লি মাসিকে দেখছি, বয়সের ভারে ওনার কত প্রায় 80-90 বছর বয়স, চোখ মুখে অনেক আঁকিবুকি, হ্যাঁ, এরকম। এবং ওনার যে মুখে যে সারল্য আছে না, সবাই কিন্তু পেছনে বসে বসে মিটিমিটি হাসছে যে তজল্লি মাসি শুরু হয়েছে, হ্যাঁ, তোদের বোকা বানানোর মিথ্যে কথার ঝুড়ি, হ্যাঁ, এরকম। কিন্তু ওনার চোখ মুখ দেখে না আমার মিথ্যে মনে হয়নি, আমার কোথায় যেন মনে হয়েছে ওনার মধ্যে একটি সারল্য আছে, এবং এই ঘটনা সত্যি, আমার মনে হচ্ছে না যে উনি বানিয়ে বলছেন। আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে ওনার মুখে অনেক বয়সের ছাপ হওয়া সত্ত্বেও ওনার পুরো মুখের মধ্যে কিন্তু ওনার 2টি ঠোঁট কিন্তু খুব সুন্দর। অ্যান্ড দ্যাট ইজ ভেরি ভেরি স্ট্রেঞ্জ যে একটি বয়স্ক মানুষের কিন্তু ঠোঁট ওরকম ইয়াং মানুষদের মতো হয় না, তাদের ঠোঁটেও অনেক বয়সের ছাপ পড়ে, কিন্তু ওনার যেন না, ইফ ইউ লুক অ্যাট দি লিপস, those are very interestingly very young. ওকে, তো এই গল্পটা আমাকে, এই ঘটনার পরে কিন্তু তজল্লি মাসি তো নর্মাল হয়ে চলে সবাই, তারপরে চলে যাওয়ার পরে সবাই বললো আরে তজল্লি মাসির জীবনে না অনেক কষ্ট দুঃখ পেয়েছে, তো সেই জন্য ওর মাথাটাই এরকম আউলা ঝাউলা হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় ওনার গল্পের পরে আমার কিন্তু মনে হয় উনি কখনো, ওটা মিথ্যা নয়, নিশ্চয়ই উনি কিছু দেখেছিলেন বা উনি কিছু ফিল করেন, বিকজ উনি আর কেউ কখনো জল খান না বা ওনার জলের দরকার হয় না। আপনাদের কি মনে হয়? ডু ইউ থিঙ্ক তজল্লি মাসি সত্যি পরি দেখেছিল? হতেও পারে, নেভার নো।